যেটা 3 মাসে সম্ভব সেটা যখন 6 মাসেও করতে পারেননি, অতএব আপনাদের দ্বারা অন্তত মানুষ আর ভালো থাকবে সেটা আশা করি। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ এখন যে ষড়যন্ত্রে জালের মধ্যে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার, নির্বাচিত সরকার খুবই দরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। যেটা 3 মাসে সম্ভব সেটা যখন 6 মাসেও করতে পারেননি, অতএব আপনাদের দ্বারা অন্তত মানুষ আর ভালো থাকবে সেটা আশা করি। তাহলে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের বিদায়ের পরে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মনে রাখবেন সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোটের অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কিছু ভালো লোকজন আপনারা কিন্তু এই সরকারে রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন রকমের মান মর্যাদার হানি হলে সেটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের দেশের জন্য দুঃখজনক। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং যারা আশেপাশে ভালো লোকজন আছেন তাদের সম্মান রক্ষা করার জন্য বলছি, খুব দ্রুত গতিতে নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলোর ব্যবস্থা করে আপনারা আপনাদের মর্যাদা নিয়ে চলে যাবেন। একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে, তারা জনগণের পক্ষে কাজ করবে, তারা জনগণের অধিকার নিয়ে চিন্তা করবে, তারা জনগণকে কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিশ্চিত করা যায়, তারা দ্রব্যমূল্যকে কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় সেই চিন্তা তারা করবে। সবচেয়ে জনসমর্থিত সরকার, সমস্ত রাজনৈতিক দলগুলি, বিএনপি একটা দল, যে দলের প্রায় 65 থেকে 70% মানুষ যে দলের পক্ষে। 2024 সালে স্বাধীন নির্বাচন যদি সঠিকভাবে হতো, বিএনপি অংশগ্রহণ হতে পারত, একাই 250-এর বেশি আসন পেত। এরকম কি দল আপনাদেরকে সমর্থন করেছে? আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, কয়েকদিন আগে, যে 1 মাস আগে আলুর দাম ছিল 70 টাকা, 75 টাকা, যে আলু গত বছরে এরকম সিজনে ছিল 20 টাকা, 25 টাকা। কোন কারণে 70-75 টাকা আলু বিক্রি করলো? কেন ঠেকাতে পারলেন না? এখন সেই আলু কিন্তু গ্রামে 10-12 টাকা, ঢাকা শহরে 20-25 টাকা। কেন কেন এমন হবে? কেন ভরা মৌসুমে ধানের চালের দাম কেন এত বেশি হলো? আমিনা ইসলাম, আজকের সংবাদ।